অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইকগুলো চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইকগুলো চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কাছে এসছে NS 400Z, একদম নিউ মডেলের গাড়ি। কত কত কিলোমিটার চলেছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট আর সাথে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাড়িটা মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গাড়িটা চলতে চলতে নকিং করছে, গাড়িটা চলতে চলতে পিক আপ ছেড়ে দিচ্ছে, মিসিং প্রবলেম হচ্ছে। তো তার জন্য আমি একটা প্লাগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এনজিকে রেডিয়াম প্লাগ। এই প্লাগটাকে আমি ইনস্টল করব। ইনস্টল করতে গেলে NS 400 ঠিক কী কী খুলতে হবে, এর আগে আমি NS 200, অনেক NS 160 অনেক ভিডিও দিয়েছি। আজকে NS 400 ভিডিও দেবো। আর কীভাবে প্লাগটা খুলতে হবে, প্লাগের কী কী মানে কী সাইজের নাট বল্টু আছে সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তো চলুন, সবার ফার্স্ট আমি পালসার NS 160 আর 200 যেরকম ট্যাঙ্কির কভার, এটাও ঠিক সেম ট্যাঙ্কির কভার, সেম সব কিছু খুলতে হয়। তো আমি সব কিছু খুলে নিলাম। খুলে নিয়ে আমি এবার যেটা করব, ট্যাঙ্কিটাকে খুলব। ট্যাঙ্কিটা খোলার সময় অবশ্যই মাথায় রাখবেন যে এর ফুয়েল পাম্প আছে, ফুয়েল পাম্পের যে কাবলারটা আছে সেটা একদম ছোট। যেরকম আমি এর আগে NS 160-এর কাজ করেছি, NS 200-র কাজ করেছি, এর পাইপটা একটু বড়। আর কিন্তু এর পাইপটা NS 400-র পাইপটা একটু ছোট, তার জন্য বেশি চাগিয়ে তোলা যাচ্ছে না। একটুখানি তুলে আমাকে কাবলারটাকে খুলতে হলো। খোলার পর আরও যেসব পাইপগুলো আছে, ধরুন ট্যাঙ্কির জল বেরোনোর পাইপটা রয়েছে, আরও সব পাইপ ফাইপ রয়েছে, সেগুলোকে আমি খুলে নিয়ে ট্যাঙ্কিটাকে সরিয়ে দিচ্ছি। তো চলুন, আমি প্লাগ খুলতে গেলে আমাকে যেটা করতে হবে, ফিল্টারের বক্সটা খুলতে হবে, কারণ ফিল্টারের বক্সটা এখানটা গার্ড করছে। তার সাথে সাথে আমি ফিল্টারটা দেখে নিচ্ছি ফিল্টারটা কেমন আছে। ফিল্টারটা মোটামুটি পরিষ্কারই আছে, তাও আমি একবার হাওয়া মেরে পরিষ্কার করে লাগিয়ে দেবো। এটা হচ্ছে ওপরের যে রাবারের ঢাকাটাকে সরাচ্ছি। তো গাইস, যেটার জন্য এত কিছু খোলা সেটা সামনে চলে এসেছে অবশেষে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সিবিআর গাড়ির প্লাগ হচ্ছে একদম টপে। সিবিআর গাড়ি যদি কাজ করে থাকেন তো সেম টপে প্লাগ। আর এই গাড়িটার প্লাগটা কত নম্বর থ্রেড আপনারা নিশ্চয়ই জানেন, তাও আমি বলে দিচ্ছি। এই গাড়িটার প্লাগটা হচ্ছে 16 নম্বর থ্রেড। 16 নম্বর দিয়ে এই গাড়িটার প্লাগটা আরামসে খুলে যাবে কোনো সমস্যা ছাড়াই। তো চলুন, আমি প্লাগটাকে খুলছি। যদি আপনাদের NS 400 থেকে থাকে বা NS 200, NS 160 যদি থেকে থাকে, যদি পিক আপের সমস্যা হয় আর যদি মিসিংয়ের সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে মিসিংটা ঠিক কীরকম হচ্ছে, কীরকমভাবে মিসিংটা হচ্ছে। তাহলে আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের গাইড করার। তো দেখতে পাচ্ছেন প্লাগটা যথেষ্ট মোটামুটি পরিষ্কারই আছে। তার সাথে সাথে যে ওপরে এইসব রাবারগুলো রয়েছে, তো এসব দেখার দরকার নেই আমার হচ্ছে প্লাগটা চেঞ্জ করার দরকার। আমি নতুন প্লাগ যেহেতু নিয়ে এসেছি সেটা আমি ফিটিং করব। এই যে রাবারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাগ ক্যাপের রাবারটা ওখানে যে আটকে গিয়েছিল। আর রেডিয়াম প্লাগ মোটামুটি ওই 513-14 টাকার আশেপাশে এরকম দাম হয়। রেডিয়াম প্লাগ কীভাবে বুঝবেন, দেখবেন প্লাগের যে গ্যাপটা রয়েছে, যেখানটা চিনেমাটি, যেখানটা ফায়ার হয়, সেই জায়গাটা একদম সরু হবে। আর রেডিয়াম প্লাগের যে থ্রেডটা হচ্ছে এর 14 নম্বর আছে, মানে যেটা দিয়ে আমি টাইট দেবো, সে বডিটা হচ্ছে 14 নম্বর। আর অরিজিনাল যেটা গাড়ির প্লাগের ছিল সেটা হচ্ছে 16 নম্বর। তো চলুন, আমি প্লাগটাকে টাইট দিয়ে নিচ্ছি। প্লাগটাকে টাইট দিয়ে নিয়ে আমি সব কিছু আবার ফিটিং করব আগের মতন। সব কিছু ঢাকা প্রসেস সব ফিটিং করছি।
তো ভিউয়ার্স সব কিছু আমার হয়ে গেছে, প্লাগ লাগিয়ে দিয়েছি, প্লাগ ক্যাপও লাগিয়ে দিয়েছি, এই যে রাবারটা ছিল যেটা খুলেছিলাম সেটা আমি লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ট্যাঙ্কিটা লাগাবো, ট্যাঙ্কি লাগিয়ে কভার লাগাবো, লাগিয়ে আমি আপনাদেরকে গাড়িটাকে স্টার্ট করে দেখাবো যে পিক আপটা এখন ঠিকঠাক নিচ্ছে নাকি, এটা কাস্টমার কতটা স্যাটিসফাইড হয়েছে সেটাও আমি জেনে নেব। তো ভিউয়ার্স যদি আপনাদের গাড়ি থেকে থাকে, এর আগেও আমি বলেছি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো বন্ধুর গাড়িতে এরকম সেম সমস্যা হয় তাহলে তো ভিউয়ার্স গাড়ি আমার পুরো রেডি কমপ্লিট। আমি গাড়িটাকে একবার স্টার্ট দিয়ে দেখে নেবো, কাস্টমার আমার কাছেই আছে, আমি জেনে নেবো যে আগের তুলনায় এখন পিক আপটা এখন ঠিকঠাক হচ্ছে কি না। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।